জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণের নাম নিয়ে। পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন, আমার সেই সকল কৃষ্ণ ভক্ত ভাই বোনের জীবনে যেন কানহাইয়ার অসীম কৃপা আর আশীর্বাদ সব সময় ঝরে পড়ে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটু কষ্ট করে নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজেদের ভেতরের ভক্তি আর ভালোবাসাটুকু উজাড় করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি ভক্তিমূলক যাত্রায় আপনি অংশ নিতে পারেন। দেখুন শ্রীকৃষ্ণ কি বলছেন। হে অর্জুন, এই জগতের প্রতিটি কাজের জন্যই একটা বাধা সময় আছে। সময়ের আগে আর ভাগ্যের বেশি কুস্মিন কালেও কিছু মেলে না। যা তোমার পাওনা, যা তোমার জন্য বাধা, সেটা ঠিক সময়ে তোমার কাছে এসে পৌঁছবে। তাই ধৈর্য ধরো আর মনে বিশ্বাস রাখো, এটাই তো আমাদের ধর্ম। এই যে ভাগ্য আর সময়ের খেলা, এটা তো আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে দেখতে পাই। এই রহস্যটা বুঝতে হলে আমাদের একটু প্রকৃতির দিকে তাকাতে হবে। ভাবুন তো, একটা ছোট্ট বীজ, তাকে বিশাল একটা গাছ হয়ে উঠতে কতটা সময় লাগে। বীজটাকে মাটিতে পুঁতে জল দিতে হয়, সূর্যের আলোয় রাখতে হয়, কত যত্ন করতে হয়, তবে না সে ধীরে ধীরে বড় হয়। আপনি যতই তারা লাগান না কেন, সে কি আর রাতারাতি বিশাল গাছ হয়ে যাবে? কখনো না। তাকে তার নিজের গতিতে, নিজের সময়ে বাড়তে দিতে হয়। যদি আপনি জোর করে তাকে টেনে তোলার চেষ্টা করেন, জানেন তো কি হবে? সে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই আমাদের জীবনেও সব কিছু ঘটার একটা নির্দিষ্ট সময় আছে। যখন কোনো জিনিস আমরা সহজে পাই না, তার মানে এই নয় যে ওটা আমাদের জন্য নয়। এর মানে শুধু এইটুকুই যে সেই বিশেষ জিনিসটার সময় এখনো আসেনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই শিক্ষাই দিয়েছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন ভেঙে পড়েছিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন, তখন কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, প্রতিটি কর্মের, প্রতিটি ফলের একটা নির্দিষ্ট সময় আছে। আমাদের কাজ শুধু নিজের কর্তব্য করে যাওয়া আর ফলের চিন্তা ছেড়ে দেওয়া। জীবনে যখন আমরা কোনো কিছুর জন্য প্রাণপণে চেষ্টা করি আর সেটা চট করে না পাই, তখন মনটা কেমন অস্থির হয়ে ওঠে। কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর আর সময়ের উপর একটু ভরসা রাখতে পারি, তাহলে দেখবেন সব কিছু কেমনভাবে ঠিক সময়ে আমাদের কাছে এসে যায়। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর ভালোবাসতে শিখুন। হে অর্জুন, মনে রেখো, কর্ম করাই তোমার অধিকার, কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। তাই ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিঃস্বার্থভাবে তোমার কর্তব্য পালন করে যাও। কারণ যিনি কর্মের ফল ত্যাগ করে কর্মে স্থিত হন, তিনিই প্রকৃত যোগী। হে পার্থ, এই জগতে কিছুই স্থায়ী নয়, সব কিছুই কালের নিয়মে পরিবর্তনশীল। সুখ আসে, দুঃখ যায়, শীতের পরেই বসন্তের আগমন হয়। তাই কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হেও না। স্থিতধী হয়ে জীবনের এই পরিবর্তনগুলিকে মেনে নাও। ক্রোধ মানুষের বিবেক কেড়ে নেয়। বিবেক ভ্রষ্ট হলে স্মৃতি বিভ্রম ঘটে। স্মৃতি লোপ পেলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে মানুষ ধ্বংসের পথে ধাবিত হয়। তাই ক্রোধকে জয় করাই বুদ্ধিমানের কাজ। লোভ হলো সেই অগ্নির মতো যা কখনো তৃপ্ত হয় না। যতই আহুতি দেওয়া হোক না কেন, তা কেবল আরও প্রজ্বলিত হতে থাকে। তাই জীবনে শান্তি পেতে চাইলে লোভের এই অদম্য ক্ষুধাকে সংযত করো। ভয় হলো সেই অন্ধকার গুহার মতো, যেখানে মানুষ তার নিজের কল্পনার ভূত দেখে ভীত হয়। তাই জ্ঞানালোকিত হও, নিজের ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর করো, তবেই ভয়কে জয় করতে পারবে। হে অর্জুন, দ্বিধা হলো সেই নদীর স্রোতের মতো, যা মানুষকে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেয় না। কর্তব্যে স্থির করতে না পারলে কর্মে প্রবৃত্তি আসে না, আর কর্মহীন জীবন বৃথায় অতিবাহিত হয়। তাই দ্বিধা ত্যাগ করে কর্তব্যের পথে অবিচল হও। হে পার্থ, অহংকার হলো সেই বিষের মতো, যা ধীরে ধীরে মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। অহংকারী ব্যক্তি নিজেকে সকলের থেকে বড় মনে করে, ফলে সে সত্যকে উপলব্ধি করতে পারে না।
তাই অহংকার পরিহার করাই মুক্তি লাভের পথ। কামনা হলো সেই বাঁধন যা আত্মাকে জাগতিক সুখের শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। কামনা বাসনার তৃপ্তি কখনো হয় না, বরং তা আরও বৃদ্ধি পায়। তাই আত্মমুক্তির জন্য কামনা বাসনাকে সংযত করো। আসক্তি হলো সেই আঠার মতো যা আত্মাকে দেহের সাথে দৃঢ়ভাবে জুড়ে রাখে। এই আসক্তির কারণেই মানুষ জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। তাই মুক্তি পেতে হলে অনাসক্তির অভ্যাস করো। হে বৎস, ধৈর্য হলো সেই দুর্গের মতো যা মানুষকে কঠিন পরিস্থিতিতেও রক্ষা করে। যে ধৈর্য ধরে কর্ম করে যায়, সাফল্য তার প্রধানত হয়। তাই জীবনে ধৈর্য ধারণের গুরুত্ব অপরিহার্য। জ্ঞান হলো সেই আলোকবর্তিতা যা জীবনের অন্ধকার পথে দিশা দেখায়। অজ্ঞানতার অন্ধকারে পথভ্রষ্ট না হতে চাইলে জ্ঞানের আশ্রয় গ্রহণ করো। হে অর্জুন, ভক্তি হলো সেই সরল পথ যা মানুষকে সরাসরি আমার কাছে নিয়ে আসে। নিষ্কাম ভক্তির মাধ্যমে মানুষ পরম শান্তি লাভ করে। সত্য হলো সেই ভিত্তি যার উপর ধর্ম প্রতিষ্ঠিত। সত্যের পথ ত্যাগ করলে অধর্মের বিস্তার ঘটে। তাই সর্বদা সত্যের পথে অবিচল থেকো। ক্ষমা হলো সেই মহৎ গুণ যা শত্রুকে মিত্র করে তোলে। ক্ষমাশীল ব্যক্তি হৃদয়ে শান্তি লাভ করে। হে পার্থ, দান হলো সেই পবিত্র কর্ম যা মানুষের হৃদয়কে উদার করে তোলে। নিঃস্বার্থভাবে দান করলে ইহলোকে যশ ও পরলোকে মুক্তি লাভ হয়। সংযম হলো সেই শক্তি যা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে। ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই মানুষ আত্মজয় করতে পারে। হে অর্জুন, যোগ হলো সেই মিলন যা আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে। যোগের মাধ্যমে মানুষ জীবনের পরম উদ্দেশ্য লাভ করে। ধ্যান হলো সেই নীরব সাধনা যার মাধ্যমে মানুষ অন্তরের গভীরে প্রবেশ করে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। হে পার্থ, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ এই তিনটি পথই আমাকে লাভের উপায়। যে যে পথে নিষ্ঠার সাথে চলে সে সেই পথেই আমাকে প্রাপ্ত হয়। মনে রেখো, আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যিনি সকল জীবের মধ্যে আমাকে দর্শন করেন এবং আমাতে সকল জীবকে দর্শন করেন, তিনিই প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, সংসারে আসক্তি হলো সেই শক্তিশালী বন্ধন যা জীবকে কর্মের ফল এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। যেমন স্বর্ণের শৃঙ্খল এবং লোহার শৃঙ্খল উভয়ই বন্ধন স্বরূপ, তেমনি ভালো বা খারাপ কর্মের প্রতি আসক্তিও জীবের মুক্তির পথে বাধা সৃষ্টি করে। তাই হে বীর, অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করাই মুক্তির শ্রেষ্ঠ উপায়। হে পার্থ, মনে রেখো, এই দেহের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু এর অভ্যন্তরে যে আত্মা বিরাজ করে তা নিত্য ও অবিনাশী। যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন আরেকটি দেহ ধারণ করে। তাই নশ্বর দেহের জন্য শোক না করে অবিনাশী আত্মার স্বরূপ উপলব্ধি করো। হে অর্জুন, প্রকৃত জ্ঞান হলো সেই প্রদীপের ন্যায় যা অজ্ঞানতার অন্ধকার দূর করে আত্মসাক্ষাৎকারের পথে আলো দেখায়। এই জ্ঞান লাভের জন্য শ্রদ্ধাশীল হও, তত্ত্বজ্ঞানী গুরুর শরণাপন্ন হও এবং জিজ্ঞাসু মনে সেবার মাধ্যমে জ্ঞান অর্জন করো। হে সৌম্য, অহংকার হলো সেই পর্বত শৃঙ্গের ন্যায় যা মানুষকে তার প্রকৃত স্বরূপ অন্যের মহত্ব উপলব্ধি করতে বাধা দেয়। অহংকারী ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে, অন্যদের তুচ্ছ জ্ঞান করে, ফলে সত্যের আলো তার হৃদয়ে প্রবেশ করতে পারে না। তাই হে বৎস, বিনয়ী হও এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হও। হে অর্জুন, কামনা বাসনা হলো সেই বহ্নি শিখার মতো যা কখনোই সম্পূর্ণরূপে নির্বাপিত হয় না। একটি কামনা পূরণ হলে অন্য একটির জন্ম হয় এবং এই অন্তহীন লালসার তৃপ্তির জন্য মানুষ সর্বদা অস্থির থাকে। তাই হে মানব, ইন্দ্রিয়ের দাস না হয়ে মনকে সংযত করো এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে শান্তি লাভ করো। হে অর্জুন,
সংসারে দ্বৈত ভাব বিদ্যমান। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই গুণগুলি যেন শীত ও গ্রীষ্মের ঋতুর মতো, যা সময়ের সাথে সাথে আগমন করে আবার চলে যায়। তাই হে যোদ্ধা, এই অনিত্য অনুভূতিগুলিকে বিচলিত না হয়ে সমত্ব বুদ্ধি ধারণ করো এবং কর্তব্যে অবিচল থাকো। হে পার্থ, যোগ হলো সেই কৌশল যার মাধ্যমে মনকে স্থির করে পরমাত্মার সাথে যুক্ত হওয়া যায়। বিক্ষিপ্ত মনকে একাগ্র করার জন্য নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের প্রয়োজন। হে বীর, ধৈর্য ধরে যোগাভ্যাস করো এবং আত্মজ্ঞান লাভ করো। ভক্তি হলো সেই অকৃত্রিম প্রেম যা ভক্তের হৃদয় থেকে আমার প্রতি স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়। এই নিষ্কাম প্রেমই আমাকে পাওয়ার সহজতম পথ। হে মানব, সরল মনে আমার প্রতি ভক্তি স্থাপন করো এবং পরম আনন্দ লাভ করো। হে সৌম্য, কর্মের রহস্য অত্যন্ত গভীর। নিষ্কাম কর্ম, সকাম কর্ম এবং অকর্ম, এই তিনটির পার্থক্য সূক্ষ্মভাবে উপলব্ধি করতে হয়। হে জিজ্ঞাসু, ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কর্তব্য কর্ম করে যাও। হে বৎস, প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ এবং তম জীবকে বিভিন্ন কর্মে প্রবৃত্ত করে। সত্যগুণ জ্ঞান ও সুখের দিকে ধাবিত করে, রজগুণ কর্ম ও আকাঙ্ক্ষার দিকে আকর্ষণ করে এবং তমগুণ আলস্য ও অজ্ঞানতার দিকে নিয়ে যায়। হে মানব, এই গুণগুলির প্রভাব উপলব্ধি করে সত্যগুণ বৃদ্ধির চেষ্টা করো। শ্রেষ্ঠ কর্মযোগী তিনিই, যিনি সকল কর্ম আমাকে অর্পণ করে অনাসক্তভাবে কর্তব্য পালন করেন। যিনি লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে সমস্ত বুদ্ধি ধারণ করেন, তিনিই আমার প্রিয় ভক্ত। মনে রেখো, এই জগতে কোনো কিছুই তোমার নিজস্ব নয়। যা কিছু তোমার কাছে আছে সবই প্রকৃতির দান। তাই হে মানব, অহংকার ত্যাগ করে সকলের সাথে সহযোগিতা করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। হে বৎস, শাস্ত্র হলো সেই আলোক স্তম্ভ যা জীবনের সঠিক পথ দেখায়। শাস্ত্রের জ্ঞান অন্ধকারের মধ্যে আলোর মতো কাজ করে এবং মানুষকে কর্তব্য অকর্তব্যের জ্ঞান দান করে। তাই হে জিজ্ঞাসু, শাস্ত্রের অনুসরণ করো এবং জীবনকে সার্থক করো। হে অর্জুন, মনে রেখো, এই পৃথিবীতে কর্মবন্ধন অত্যন্ত শক্তিশালী, যা জীবকে তার পূর্ববর্তী কর্মের ফল ভোগ করতে হয়। যেমন একটি বীজ বপন করলে তা অঙ্কুরিত হয়ে বৃক্ষ জন্ম দেয় এবং ফল প্রদান করে, তেমনি প্রতিটি কর্ম তার নিজস্ব ফল নিয়ে আসে, যা জীবকে ভোগ করতেই হয়। তাই হে যোদ্ধা, সচেতনভাবে সৎকর্ম করো এবং অসৎকর্ম থেকে নিজেকে রক্ষা করো। হে পার্থ, প্রকৃত ধার্মিক ব্যক্তি তিনিই, যিনি কেবল নিজের মুক্তির জন্য ব্যাকুল নন, বরং সকল জীবের কল্যাণের জন্য সর্বদা কর্ম করে যান। যেমন একটি প্রস্ফুটিত পুষ্প কেবল নিজের সৌন্দর্য বিলিয়ে দিয়েই ক্ষান্ত হয় না, তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিয়ে অন্যদেরও আনন্দ দান করে, তেমনি ধার্মিক ব্যক্তি তার জ্ঞান ও কর্মের দ্বারা জগতের উপকার করে থাকেন। হে বৎস, সংসারে মিথ্যা অহংকার পোষণ করা হলো সেই মৃগতৃষ্ণার ন্যায়, যা মরুভূমির বুকে জলের ভ্রম সৃষ্টি করে পিপাসার্তকে আরও ক্লান্ত করে তোলে। তেমনি মিথ্যা অহংকার মানুষকে তার প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে রাখে এবং আত্ম উপলব্ধির পথে বাধা সৃষ্টি করে। তাই হে মানব, সরল ও বিনয়ী হও। হে সৌম্য, অন্যের দোষ দর্শন করার প্রবণতা হলো সেই অন্ধকারের ন্যায়, যা নিজের ভেতরের ত্রুটিগুলিকে দেখতে বাধা দেয়। যেমন একজন ব্যক্তি অন্যের ঘরের ধুলো দেখে মন্তব্য করে কিন্তু নিজের ঘরের আবর্জনা উপেক্ষা করে, তেমনি আমরা অপরের ক্ষুদ্র ভুলগুলো বড় করে দেখি কিন্তু নিজেদের বৃহৎ দোষগুলি এড়িয়ে যাই। তাই হে জিজ্ঞাসু, আত্মসমীক্ষার মাধ্যমে নিজের দোষগুলি সংশোধনের চেষ্টা করো। হে বৎস, জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমতা রক্ষা করাই হলো যোগের মূল ভিত্তি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, নিন্দা প্রশংসা, এই সকল দ্বৈততাকে উপেক্ষা করে যিনি অবিচল থাকেন, তিনি প্রকৃত যোগী এবং শান্তি লাভের অধিকারী হন। যেমন একটি স্বর্ণ মুদ্রা আগুনে পোড়ালেও তার মূল্য কমে না,
তেমনি জ্ঞানী ব্যক্তি সকল পরিস্থিতিতে নিজের মানসিক স্থিরতা বজায় রাখেন। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ যোদ্ধা তিনিই নন যিনি কেবল বাহুবলে শত্রুকে পরাজিত করেন, বরং তিনিই প্রকৃত বীর যিনি নিজের মন ও ইন্দ্রিয়গুলিকে জয় করতে সক্ষম হন। কারণ বহিঃশত্রুকে পরাজিত করার চেয়েও কঠিন হল অন্তর্শত্রুকে দমন করা। হে পার্থ, প্রকৃত বন্ধু তিনি যিনি তোমার বিপদের দিনে ছায়ার মতো পাশে থাকেন এবং সৎ পথে চলতে উৎসাহিত করেন। যেমন একটি বৃক্ষ ঝড় বৃষ্টিতে আশ্রয় দেয় এবং ক্লান্ত পথিককে বিশ্রাম দান করেন, তেমনি সঠিক বন্ধু জীবনের কঠিন পথে সাহস যোগায়। হে পার্থ, সময়ের অপচয় করা হলো সেই নদীর স্রোতের মতো যা একবার বয়ে গেলে আর ফিরে আসে না। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, তাই হে মানব, প্রতিটি ক্ষণকে সদ্ব্যবহার করো এবং আত্ম উন্নতির পথে অগ্রসর হও। জ্ঞানের অহংকার অজ্ঞানতার থেকেও ভয়ঙ্কর, কারণ জ্ঞানী ব্যক্তি যখন তার জ্ঞানের দম্ভে অন্যদের তুচ্ছ জ্ঞান করে তখন সে আর নতুন জ্ঞান অর্জন করতে পারে না। যেমন একটি পরিপূর্ণ পাত্রে আর জল ধারণ করা যায় না, তাই হে বিদ্বান, সর্বদা শিক্ষার্থীর মন নিয়ে জ্ঞান অন্বেষণ করো। কৃপণতা হলো সেই রোগীর মতো যা মানুষকে তার ধন সম্পদের সদ্ব্যবহার করতে বাধা দেয় এবং অভাবের কষ্ট দেয়। যেমন একটি বদ্ধ জলাশয়ের জল দূষিত হয়ে যায়, তেমনি সঞ্চিত ধন দান না করলে তা কোনো কাজে আসে না। তাই হে মানব, উদার হও এবং দানশীল হও। হে অর্জুন, মনে রেখো, এই জগৎ হলো কর্মক্ষেত্র যেখানে প্রতিটি জীব তার কর্ম অনুসারে ফল লাভ করে। যেমন কৃষক যেমন বীজ বপন করে তেমনি ফসল কাটে, তেমনি মানুষ তার কর্মের ফল ভোগ করে। তাই হে যোদ্ধা, সৎকর্মের বীজ বপন করো। হে পার্থ, প্রকৃত শান্তি বাইরে খোঁজার বস্তু নয়, তা তোমার নিজের অন্তরের গভীরে বিরাজ করে। যেমন একটি মৃগ তার নাভিতে থাকা কস্তুরীর সুগন্ধের উৎস বাইরে খুঁজে বেড়ায়, তেমনি মানুষ আত্মশান্তির উৎস নিজের ভেতরেই অন্বেষণ না করে বাইরে খুঁজে বেড়ায়। হে পার্থ, কুসঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ, কারণ খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষের চরিত্র ও নীতিবোধকে ধ্বংস করে দেয়। যেমন একটি বিষাক্ত বৃক্ষের সংস্পর্শে এলে অন্যান্য গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা হলো নিজের হৃদয়ে বিষ ধারণ করার মতো। যে বিদ্বেষ করে সে নিজেই সেই বিদ্বেষের আগুনে দগ্ধ হয়। তাই হে মানব, সকলের প্রতি প্রেম ও সহানুভূতি পোষণ করো। লোভের বশবর্তী হয়ে অন্যায় পথে অর্থ উপার্জন করা হলো সেই মধু সংগ্রহের মতো যার মধ্যে বিষ মিশ্রিত থাকে। এই ধরনের অর্জন ক্ষণিকের সুখ দিলেও পরিণামে দুঃখ বয়ে আনে। হে অর্জুন, মনে রেখো, প্রকৃত বীরত্ব হলো নিজের দুর্বলতাগুলিকে জয় করা এবং সংযমের মাধ্যমে জীবন পরিচালনা করা। হে পার্থ, জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। ভালো অভিজ্ঞতা যেমন আনন্দ দেয়, তেমনি খারাপ অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য মূল্যবান জ্ঞান দান করে। তাই হে মানব, সকল অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো। হে বৎস, অন্যের সমালোচনা করার চেয়ে নিজের কর্মের দিকে মনোযোগ দেওয়া শ্রেয়, কারণ নিজের কর্মের মাধ্যমেই মানুষ তার ভাগ্য নির্মাণ করে। ক্রোধের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা অনুচিত, কারণ ক্রোধের মুহূর্তে সিদ্ধান্ত প্রায়শই ভুল প্রমাণিত হয় এবং অনুতাপের কারণ হয়। হে অর্জুন, মনে রেখো, পরমাত্মার প্রতি শরণাগত হওয়াই জীবনের চরম সার্থকতা। যিনি সকল কর্ম ও চিন্তাকে আমাকে সমর্পণ করেন তিনি অভয় লাভ করেন এবং পরম শান্তি প্রাপ্ত হন। হে অর্জুন, মনে রেখো, এই জগৎ হলো এক বিশাল নাট্যমঞ্চ যেখানে প্রতিটি জীব নিজ নিজ ভূমিকা পালন করে চলেছে। যেমন নটেরা মঞ্চে বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি আত্মাও বিভিন্ন দেহে অবস্থান করে কর্ম করে যায়। জ্ঞানী ব্যক্তি এই নশ্বর রূপের প্রতি মোহ ত্যাগ করে এবং সেই শাশ্বত সত্তাকে উপলব্ধি করে। হে পার্থ, প্রকৃত ত্যাগ হলো কর্মের ফল ত্যাগ করা, কর্ম ত্যাগ করা নয়। যেমন একটি পদ্মপাতা
জলের উপরে থেকেও জল দ্বারা অস্পৃষ্ট থাকে, তেমনি যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাই হে বীর, অনাসক্ত হয়ে তোমার কর্তব্য কর্ম করে যাও। হে বৎস, অপরের প্রতি ঈর্ষা পোষণ করা হলো নিজের হৃদয়ে বিষের বীজ বপন করার মতো। এই বিষ ধীরে ধীরে তোমার আনন্দ কেড়ে নেবে এবং তোমাকে অন্যের সাফল্যে ব্যথিত করবে। তাই হে মানব, অন্যের উন্নতিতে আনন্দিত হও এবং নিজের কর্মে মনোযোগ দাও। জীবনের পথে চলতে গিয়ে যখন তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তখন মনে রেখো এই পরীক্ষা তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। যেমন আগুনে পোড়ালে সোনা আরও খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়ে গেলে তোমার আত্মা আরও শক্তিশালী হবে। হে অর্জুন, সেই বাক্যই শ্রেষ্ঠ যা অন্যের উপকার করে, যা সত্য ও প্রিয়। যেমন একটি মিষ্টি ফল তৃষ্ণা নিবারণ করে এবং মনকে আনন্দ দেয়, তেমনি হিতকর বাক্য অন্যের জীবনে শান্তি বয়ে আনে। তাই হে মানব, সর্বদা সত্য ও প্রিয় কথা বলো। মনে রেখো, শ্রেষ্ঠ জ্ঞান হলো আত্মজ্ঞান। যে নিজেকে জানে সে সব কিছু জানে। যেমন একটি বৃক্ষের মূল জানলে তার শাখা প্রশাখা সম্পর্কেও ধারণা লাভ করা যায়, তেমনি আত্মাকে জানলে জগতের রহস্য উন্মোচিত হয়। হে পার্থ, প্রকৃত বীরত্ব বাহ্যিক শত্রুকে পরাজিত করার মধ্যে নেই, বরং নিজের কামনা বাসনাকে জয় করার মধ্যে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। হে বৎস, সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যে সময়ের সদ্ব্যবহার করে সে জীবনে উন্নতি লাভ করে। যেমন একটি নদীর জল একবার বয়ে গেলে আর ফিরে আসে না, তেমনি হারানো সময় আর পাওয়া যায় না। তাই হে মানব, সময়ের মূল্য দাও। অন্যের গোপন কথা শোনা বা বলার চেয়ে নিজের দোষগুলি সংশোধন করা অনেক গুরুত্বপূর্ণ। যেমন নিজের ঘরের আবর্জনা পরিষ্কার না করে অন্যের ঘরের ধুলো নিয়ে আলোচনা করা বৃথা। হে বৎস, অল্প শোকে কাতর হওয়া অনুচিত, কারণ জীবনের নিয়মেই প্রিয়জনের বিয়োগ ঘটে। যেমন দিনের পর রাত আসে, তেমনি জন্মের পর মৃত্যু অনিবার্য। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করো। হে অর্জুন, মনে রেখো, সকলের প্রতি সমান দৃষ্টি রাখা বিদ্বানের লক্ষণ। পণ্ডিতেরা স্বর্ণ ও প্রস্তরখণ্ডে এবং মিত্র ও শত্রুতে সমদৃষ্টি রাখেন। হে পার্থ, প্রকৃত ধার্মিকতা হলো অন্যের প্রতি সেই আচরণ করা যা তুমি নিজের জন্য প্রত্যাশা করো। যেমন তুমি চাও না যে তোমাকে কেউ কষ্ট দিক, তেমনি তুমিও কাউকে কষ্ট দিও না। হে বৎস, অহংকারের বশে জ্ঞানীর উপদেশ উপেক্ষা করা মূর্খতার পরিচায়ক। যেমন অসুস্থ ব্যক্তি চিকিৎসকের পরামর্শ না মানলে রোগমুক্ত হতে পারে না। লোভের বশবর্তী হয়ে অন্যের অধিকার হরণ করা মহাপাপ। যেমন অন্যের ক্ষেতের ফসল চুরি করলে তার অভিশাপ লাগে। ধৈর্য ধারণ করে কর্ম করে যাও, সময়ের ফল অবশ্যই মিষ্টি হবে। যেমন একটি বীজ রোপণ করার পর ফল পেতে অপেক্ষা করতে হয়। হে অর্জুন, মনে রেখো, কর্মই ধর্ম। নিজের স্বভাব অনুযায়ী কর্ম করাই শ্রেষ্ঠ উপায়। যেমন ব্রাহ্মণের অধ্যয়ন ও যজন, ক্ষত্রিয়ের যুদ্ধ ও শাসন, বৈশ্যের বাণিজ্য ও কৃষিকর্ম এবং শূদ্রের সেবা ধর্ম। হে পার্থ, প্রকৃত সুখ বাইরে নয়, তোমার অন্তরের গভীরে বিরাজ করে। যেমন একটি তৃষ্ণার্ত হরিণ জলের জন্য সর্বত্র ঘুরে বেড়ায়, অথচ তার নিজের ভেতরেই জলের উৎস থাকে। হে বৎস, কুচিন্তা মনে পোষণ করা অনুচিত, কারণ তোমার চিন্তাই তোমার কর্মকে প্রভাবিত করে। যেমন তুমি যা ভাববে তেমনই করবে। সকলের প্রতি সহানুভূতি দেখাও। অন্যের দুঃখে ব্যথিত হওয়া এবং তাদের সাহায্য করাই প্রকৃত মনুষ্যত্ব। হে অর্জুন, মনে রেখো, আমি সকল জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করি। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং সকলের মধ্যে আমাকে অনুভব করেন, তিনিই প্রকৃত জ্ঞানী এবং মুক্ত পুরুষ। হে অর্জুন, মনে রেখো,
এই জগতে যা কিছু ঘটছে সবই প্রকৃতির নিয়মে সংগঠিত হচ্ছে। আত্মা নিষ্ক্রিয়, কেবল সাক্ষী স্বরূপ। যেমন বায়ু পুষ্পের গন্ধ বহন করে নিয়ে যায়, তেমনি প্রকৃতি জীবের কর্মফল অনুসারে তাকে বিভিন্ন অবস্থায় চালিত করে। তাই হে যোদ্ধা, কর্তৃত্বাভিমান ত্যাগ করে প্রকৃতির কর্মে নিজেকে সমর্পণ করো। হে পার্থ, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তিনিই, যিনি অতীত নিয়ে শোক করেন না, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হন না, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তকে সদ্ব্যবহার করেন। যেমন একটি পরিপক্ক ফল বৃন্তচ্চিত্ত হওয়ার অপেক্ষা না করে সময়ের পূর্ণতাতেই আপনা আপনি ঝরে পড়ে, তেমনি জ্ঞানী ব্যক্তি কালের স্বাভাবিক নিয়মের সাথে নিজেকে মিলিয়ে দেন। হে বৎস, অপরের দুর্বলতা নিয়ে উপহাস করা অনুচিত, কারণ এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। যেমন একটি প্রদীপের আলো অন্যের অন্ধকার দূর করে, তেমনি সহানুভূতিশীল হৃদয় অন্যের দুর্বলতা ঢাকতে চেষ্টা করে। তাই হে মানব, সকলের প্রতি সহানুভূতিশীল হও। জীবনের পথে যখন তুমি সাফল্যের শিখরে আরোহণ করবে, তখন বিনয়ী থেকো। যেমন ফল ভারে অবনত বৃক্ষের ডাল মাটি স্পর্শ করে, তেমনি গুণী ব্যক্তি সর্বদা নম্র হন, অহংকার পতনের মূল। সেই কর্মই শ্রেষ্ঠ যা লোকহিতকর এবং যা ধর্মসম্মত। যেমন একটি নদীর জল তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করে এবং ভূমিকে উর্বর করে, তেমনি নিঃস্বার্থ কর্ম সমাজের কল্যাণ সাধন করে। তাই হে মানব, সর্বদা লোকহিতকর কর্মে নিয়োজিত হও। হে অর্জুন, মনে রেখো, প্রকৃত যোগী তিনিই, যিনি কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি লাভ করেন এবং আত্মজ্ঞানে স্থিত হন। যেমন স্বর্ণকার আগুনে স্বর্ণকে পুড়িয়ে তা মলিনতা দূর করে, তেমনি কর্মের মাধ্যমে মনকে পরিশুদ্ধ করে আত্মজ্ঞান লাভ করা যায়। হে পার্থ, শ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান, কারণ অন্যের দান ক্ষণিকের ক্ষুধা নিবারণ করে, কিন্তু জ্ঞানের দান অনন্তকালের জন্য অজ্ঞানতার অন্ধকার দূর করে। যেমন একটি বীজ একটি বৃক্ষের জন্ম দেয়, তেমনি জ্ঞান একটি আলোকিত জীবনের সূচনা করে। তাই হে মানব, জ্ঞান বিতরণে কুণ্ঠিত হইও না। সময়ের অপব্যবহার করা জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ প্রতিটি ক্ষণ অমূল্য এবং তা আর ফিরে আসে না। যেমন একটি তীর একবার ধনুক থেকে ছুটে গেলে আর ফেরত আনা যায় না, তেমনি হারানো সময় আর পুনরুদ্ধার করা যায় না। হে মানব, সময়ের সদ্ব্যবহার করো। কুচিন্তা হলো সেই বিষাক্ত লতার মতো, যা ধীরে ধীরে তোমার মনকে আচ্ছন্ন করে ফেলবে এবং তোমার কর্মকে কলুষিত করবে। যেমন একটি বিষাক্ত ফল ভক্ষণ করলে শরীর অসুস্থ হয়, তেমনি খারাপ চিন্তা তোমার মানসিক স্বাস্থ্য নষ্ট করে। তাই হে মানব, সর্বদা শুভ চিন্তা করো। হে বৎস, অল্পতে সন্তুষ্ট থাকা সুখের চাবিকাঠি, কারণ যার আকাঙ্ক্ষা যত কম তার শান্তি তত বেশি। যেমন একটি ছোট পাখির নীড় তার জন্য যথেষ্ট আশ্রয়, তেমনই সন্তুষ্ট মন সকল পরিস্থিতিতে সুখী থাকে। হে অর্জুন, মনে রেখো, প্রকৃতির প্রতিটি সৃষ্টি বিস্ময়কর এবং তার নিজস্ব গুরুত্ব রয়েছে। যেমন একটি ক্ষুদ্র পিপীলিকাও তার কর্তব্য পালন করে, তেমনি জগতের প্রতিটি জীবের নিজস্ব ভূমিকা আছে। কাউকে তুচ্ছ জ্ঞান করো না। হে পার্থ, প্রকৃত স্বাধীনতা হলো মনের স্বাধীনতা। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন। যেমন একটি লাগামহীন ঘোড়া বিপথে চালিত হয়, তেমনি অনিয়ন্ত্রিত মন দুঃখের কারণ হয়। হে বৎস, অন্যের সাফল্য দেখে দুঃখিত না হয়ে তাদের থেকে প্রেরণা গ্রহণ করো। যেমন একটি প্রস্ফুটিত ফুল অন্য ফুলকে ঈর্ষা করে না, বরং তার সৌন্দর্য বিলিয়ে দেয়। জীবনের প্রতিটি সম্পর্কের মূল্য দাও, কারণ ভালোবাসা এবং সহযোগিতা ব্যতীত জীবন অর্থহীন। যেমন একটি বৃক্ষ তার শিকড় দ্বারা আবদ্ধ থাকে, তেমনি মানুষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে। হে বৎস, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া অনুচিত, কারণ তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়।
যেমন একটি কাঁচা ফল পাকতে সময় নেয়, তেমনি সঠিক সিদ্ধান্তের জন্য ধৈর্য প্রয়োজন। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ তপস্যা হলো নিজের মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা। যেমন একটি বন্য হাতিকে প্রশিক্ষণের মাধ্যমে বশে আনা যায়, তেমনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনকে শান্ত করা যায়। হে পার্থ, প্রকৃত তীর্থ হল নিজের হৃদয়। যে ব্যক্তি নিজের ভেতরের পবিত্রতা রক্ষা করতে পারে, তার আর কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন হয় না। অন্যের উপকার করার সুযোগ কখনো হাতছাড়া করো না, কারণ উপকার করাই প্রকৃত ধর্ম। যেমন একটি দুর্বলকে সাহায্য করলে তুমিও শক্তিশালী হবে। শোককে শক্তিতে রূপান্তরিত করো, কারণ যা চলে গেছে তা আর ফিরে আসবে না। যেমন ঝরা পাতা মাটির সাথে মিশে নতুন প্রাণের সঞ্চার করে। হে অর্জুন, মনে রেখো, আমি সর্বত্র বিরাজমান। যিনি সকল ভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সকল ভূতকে দর্শন করেন, তার কাছে কিছুই অপ্রিয় নয় এবং তিনি পরম শান্তি লাভ করেন। হে অর্জুন, মনে রেখো, এই জগৎ কর্মের ক্ষেত্র এবং প্রতিটি কর্মেরই একটি ফল আছে, যা জীবকে অবশ্যই ভোগ করতে হয়। যেমন বীজ বপন করলে অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও ফলদান অবশ্যম্ভাবী, তেমনি সৎকর্ম আনন্দ এবং অসৎকর্ম দুঃখের কারণ হয়। তাই হে বীর, ভবিষ্যতের জন্য কল্যাণকর কর্মে নিজেকে নিয়োজিত করো। হে পার্থ, প্রকৃত জ্ঞানীর লক্ষণ হল তিনি বাহ্যিক আড়ম্বর বা উপাধির প্রতি আকৃষ্ট হন না, বরং অন্তরের সত্যকে উপলব্ধি করেন। যেমন একটি নদীর গভীরতা তার শান্ত স্রোত এবং স্থির জল দ্বারা বোঝা যায়, তেমনি জ্ঞানী ব্যক্তি সরল জীবনযাপন করেন এবং গভীর জ্ঞান ধারণ করেন। হে বৎস, অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা নিজের আত্মাকে কলুষিত করার সমান। যেমন একটি কালো দাগ সাদা কাপড়ের সৌন্দর্য নষ্ট করে, তেমনি বিদ্বেষ হৃদয়ের পবিত্রতাকে মলিন করে দেয়। তাই হে মানব, সকলের প্রতি ক্ষমা ও প্রেমের ভাব পোষণ করো। জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই হলো শ্রেষ্ঠ বীরত্ব। কারণ ঝোড়ো বাতাসে যেমন দুর্বল বৃক্ষ ভেঙে পড়ে, তেমনি অস্থির মন সংকটে দিশা হারায়। ধৈর্যশীল ব্যক্তি স্থির বুদ্ধির দ্বারা সমস্যার সমাধান করতে সক্ষম হন। সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, যা চরিত্র গঠন করে, মনকে নিয়ন্ত্রণ করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যেমন একটি সুগঠিত ভিত্তি একটি বিশাল অট্টালিকার ভার বহন করতে সক্ষম, তেমনি চরিত্রবান ব্যক্তি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ তপস্যা হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং ইন্দ্রিয়গুলিকে বশে রাখা। যেমন একটি প্রশিক্ষিত অশ্ব রথের চালককে সঠিক পথে চালিত করে, তেমনি নিয়ন্ত্রিত মন আত্ম উপলব্ধির পথে সহায়ক হয়। হে পার্থ, প্রকৃত ধনী তিনিই যিনি অল্পে সন্তুষ্ট এবং যার হৃদয়ে লোভ নেই। যেমন একটি পূর্ণ পাত্রে আর জল ধারণ করা যায় না, তেমনি সন্তুষ্ট মন সর্বদা শান্তিতে থাকে। সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান, এটিকে বৃথা কাজে নষ্ট করা অনুচিত। যেমন একটি মূল্যবান রত্ন হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, তেমনি অতিবাহিত সময় আর পুনরুদ্ধার করা যায় না। তাই হে মানব, প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো। কুচিন্তা হলো সেই আগুনের মতো, যা অবহেলা করলে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। তেমনই খারাপ চিন্তা ধীরে ধীরে মনকে বিষাক্ত করে তোলে এবং অসৎ কর্মের দিকে ধাবিত করে। তাই হে মানব, সর্বদা নির্মল চিন্তা করো। হে বৎস, অন্যের উপকার করার সুযোগ কখনো উপেক্ষা করো না, কারণ নিঃস্বার্থ সেবা পরম ধর্ম। যেমন একটি প্রদীপ অন্যের পথে আলো দান করে, নিজের আলো না কমিয়েই, তেমনি তোমার সাহায্য অন্যের জীবনে আনন্দ বয়ে আনবে। হে অর্জুন, মনে রেখো, প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সহানুভূতি দেখানো কর্তব্য, কারণ সকলেই সেই এক পরমাত্মার অংশ। যেমন একটি বৃক্ষের প্রতিটি শাখা পোশাকা একই মূল থেকে উৎপন্ন। প্রকৃত স্বাধীনতা হলো মোহমুক্ত জীবন। যিনি জাগতিক আকর্ষণ এবং ফল আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছেন, তিনিই প্রকৃত স্বাধীন।
যেমন একটি পাখি খাঁচার বন্ধন ছিন্ন করে আকাশে উড়ে যায়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ, কারণ নিজের ভুল থেকে শিখতে গেলে জীবন অনেক ছোট হয়ে যায়। যেমন একজন অভিজ্ঞ নাবিক অন্যের দুর্ঘটনার বিবরণ শুনে নিজের জাহাজকে রক্ষা করে। জীবনের প্রতিটি সম্পর্কের প্রতি যত্নবান হও, কারণ ভালোবাসা এবং বিশ্বাস ব্যতীত কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। যেমন একটি দুর্বল সুতো সহজেই ছিঁড়ে যায়, তেমনি অবিশ্বাসের বন্ধন ভেঙে যায়। তাড়াহুড়ো করে কোনো কাজ করা অনুচিত, কারণ ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়। যেমন একটি ফল ধীরে ধীরে পেকে রসালো হয়। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ যোদ্ধা তিনি যিনি নিজের ভেতরের রিপুগুলিকে পরাজিত করতে সক্ষম হন। যেমন একটি শক্তিশালী বাঁধ বন্যার জলকে নিয়ন্ত্রণ করে। হে পার্থ, প্রকৃত তীর্থযাত্রা হল নিজের অন্তরের পবিত্রতা রক্ষা করা, কারণ যে ব্যক্তির হৃদয় শুদ্ধ তার কাছে সর্বত্রই তীর্থস্থান। সকলের প্রতি শ্রদ্ধাশীল হও, কারণ প্রতিটি জীবের মধ্যেই সেই পরম ব্রহ্মের জ্যোতি বিদ্যমান। যেমন একটি ক্ষুদ্র পতঙ্গ থেকে শুরু করে বিশাল হস্তি পর্যন্ত সকলের মধ্যে একই জীবন শক্তি বিরাজ করে। শোককে শক্তিতে রূপান্তরিত করো এবং জীবনের পথে এগিয়ে চলো, কারণ যা অতীত তা আর ফিরে আসবে না। যেমন একটি বীজ মাটিতে মিশে নতুন জীবনের জন্ম দেয়। মনে রেখো, আমি সকল কর্মের কর্তা এবং সাক্ষী। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। যেমন সূর্য সকল কর্মের প্রকাশক হলেও তাতে লিপ্ত হন না। হে পার্থ, প্রকৃত বন্ধু তিনিই যিনি তোমার আধ্যাত্মিক পথে সহায়ক হন এবং তোমাকে সত্যের দিকে চালিত করেন। যেমন একজন নাবিক ঝোড়ো সমুদ্রে দিশা দেখায়। অহংকার পতনের মূল। অহংকারী ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যের পরামর্শ উপেক্ষা করে এবং পরিণামে ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটি উঁচু বৃক্ষ ঝড়ে ভেঙে পড়ে। লোভ হলো সেই অন্ধকার কুয়োর মতো যেখানে একবার পড়লে সহজে ওঠা যায় না। লোভ মানুষের বিবেক লোপ করে দেয় এবং অসৎ কর্মের দিকে ধাবিত করে। ক্রোধ হলো সেই আগুনের মতো যা প্রথমে অন্যকে পোড়ায় এবং পরে নিজেকে ভস্ম করে। তাই ক্রোধ পরিহার করাই বুদ্ধিমানের কাজ। হে অর্জুন, মনে রেখো, সরলতাই পরম ধর্ম। জটিলতা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। যেমন একটি সরল পথ সহজেই গন্তব্যে পৌঁছে দেয়। হে পার্থ, প্রকৃত সুখ আত্ম উপলব্ধির মাধ্যমে লাভ করা যায়। জাগতিক সুখ ক্ষণস্থায়ী এবং দুঃখের কারণ হয়। নিয়মিত ধ্যান এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে মনের শান্তি লাভ করা যায়। যেমন একটি স্থির পুকুরে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কারণ যারা কৃতজ্ঞ তারা জীবনে আরও বেশি প্রাপ্ত হয়। নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করো, কারণ কর্মই পূজা। হে অর্জুন, মনে রেখো, জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আমার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। যিনি আমাতে শরণাগত হন তিনি সকল ভয় থেকে মুক্তি লাভ করেন এবং পরম শান্তি প্রাপ্ত হন। হে অর্জুন, মনে রেখো, এই জগৎ মায়াময়, যা সত্য নয় অথচ সত্যের মতো প্রতীয়মান হয়। যেমন রজ্জুতে সর্প ভ্রম হয়, তেমনি অজ্ঞানতার কারণে মানুষ এই নশ্বর জগৎকে শাশ্বত বলে মনে করে। তত্ত্বজ্ঞান লাভের মাধ্যমে এই মোহজাল ছিন্ন করো। প্রকৃত বৈরাগী তিনিই যিনি কর্মফল ত্যাগ করে নির্লিপ্তভাবে কর্তব্য পালন করেন। যেমন জলীয় পদ্মপত্রে জল লেগেও লিপ্ত হয় না, তেমনি যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগী তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। অপরের দোষ না দেখে নিজের ভেতরের ত্রুটিগুলি সংশোধন করাই বুদ্ধিমানের কাজ। যেমন নিজের ঘরের আবর্জনা পরিষ্কার না করে অন্যের ঘরের ধুলো নিয়ে আলোচনা করা অর্থহীন। জীবনে শান্তি লাভ করতে হলে মনের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করো। যেমন প্রজ্বলিত অগ্নিতে যতই ঘৃতাহুতি দেওয়া হোক তা কখনো শান্ত হয় না, তেমনি কামনা বাসনাও তৃপ্তির বদলে আরও বৃদ্ধি পায়। সেই বন্ধুত্বই শ্রেষ্ঠ যা আত্মার সাথে আত্মার মিলন ঘটায়, দেহের সাথে দেহের নয়। যেমন স্বর্ণের সাথে স্বর্ণ মিশালে তার মূল্য বৃদ্ধি পায়, তেমনি সৎসঙ্গ জীবনকে উন্নত করে।
হে অর্জুন, মনে রেখো, জ্ঞানীর দৃষ্টিতে স্বর্ণ ও প্রস্তর সমান, কারণ তিনি বাহ্যিক মূল্যের চেয়ে আত্মিক মূল্যকে অধিক গুরুত্ব দেন। প্রকৃত বীর্য হল ইন্দ্রিয় দমন, দেহের শক্তি নয়। যেমন একটি প্রশিক্ষিত হস্তি অঙ্কুশের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে রিপুগুলিকে বশে রাখা যায়। সময়ের সদ্ব্যবহার করাই জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ, কারণ যা একবার অতিবাহিত হয় তা আর কখনো ফিরে আসে না। কুটিলতা ত্যাগ করে সরল পথে চলো, কারণ জটিলতা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। যেমন একটি সরল নদী সহজেই সাগরে মিলিত হয়। হে বৎস, অল্পে তুষ্ট থাকাই পরম সুখ, কারণ যার প্রয়োজন যত কম তার শান্তি তত বেশি। হে অর্জুন, মনে রেখো, প্রকৃতির প্রতিটি উপাদান ঈশ্বরের সৃষ্টি এবং সকলের প্রতি সম্মান দেখানো উচিত। যেমন একটি ক্ষুদ্র তৃণও প্রকৃতির ভারসাম্য রক্ষায় অপরিহার্য। প্রকৃত মুক্তি হল জন্ম মৃত্যুর চক্র থেকে নিস্তার লাভ করা। জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ে এই মুক্তি সম্ভব। অন্যের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করাই প্রকৃত ধর্ম। যেমন একটি বৃক্ষ ক্লান্ত পথিকের ছায়াদান করে। অহংকার ত্যাগ করাই উন্নতির প্রথম সোপান, কারণ অহংকারী ব্যক্তি জ্ঞানীদের উপদেশ উপেক্ষা করে। লোভ পরিহার করাই শান্তির মূল, কারণ লোভের বশে মানুষ অন্যায় পথে ধাবিত হয়। হে অর্জুন, মনে রেখো, কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। সৎকর্মের ফল আনন্দদায়ক এবং অসৎকর্মের ফল দুঃখদায়ক হয়। প্রকৃত তীর্থ হল নিজের শুদ্ধ মন, কারণ পবিত্র হৃদয়ই ঈশ্বরের অধিষ্ঠান। হে বৎস, নিয়মিত আত্ম অনুসন্ধানের মাধ্যমে নিজের স্বরূপ উপলব্ধি করো। যেমন একটি উজ্জ্বল দ্বীপ নিজের আলোয় সব কিছু আলোকিত করে। সকলের প্রতি ক্ষমাভাব পোষণ করো, কারণ ক্ষমা হৃদয়ের ভার লাঘব করে। ধৈর্য ধারণ করে নিজের কর্তব্যে অবিচল থাকো, সময়ের ফল সুমিষ্ট হয়। হে অর্জুন, মনে রেখো, আমি সর্বভূতের হৃদয়ে ঈশ্বর রূপে বিরাজ করি। যিনি এই সত্য জানেন তিনি কখনো মোহগ্রস্ত হন না। হে পার্থ, প্রকৃত যোগী তিনিই যিনি সুখ দুঃখ লাভ ক্ষতিকে সমানভাবে দেখেন। জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর করো, যেমন সূর্যের উদয়ে রাত্রের অবসান হয়। ভক্তির মাধ্যমেই আমি সহজলভ্য হই। নিষ্কাম ভক্তি আমার কাছে শ্রেষ্ঠ আরাধনা। হে বৎস, সত্যের পথে চলো, কারণ সত্যই পরম ধর্ম। হে অর্জুন, মনে রেখো, কর্মই তোমার উপাসনা। নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করো। হে পার্থ, প্রকৃত শান্তি বাইরে নয়, তোমার অন্তরের গভীরে বিদ্যমান। হে বৎস, নিয়মিত শাস্ত্র পাঠের মাধ্যমে জ্ঞান লাভ করো। সৎসঙ্গের মাধ্যমে জীবনকে উন্নত করো। মনে রেখো, জীবনের লক্ষ্য হল আমার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। পৃথিবীর পথে চলতে গিয়ে যখন দেখবে কেউ তোমার চলার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, তখন মনে রেখো সেই কাঁটা তোমাকে আরও শক্তিশালী করবে। তোমার পায়ের পাতাকে আরও কঠিন মাটিতে দাঁড়াতে শেখাবে, কারণ জীবনের প্রতিটি বাধাই আসলে তোমাকে ভেতরের সেই লুকোনো শক্তিকে জাগিয়ে তোলার এক নীরব আহ্বান জানায়। মনে রেখো, নীরবতা সবসময় দুর্বলতার প্রতীক নয়। কখনো কখনো এই নীরবতাই সেই গভীর সমুদ্রের মতো, যার বুকে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা, তীব্র অভিমান আর ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকা অসীম শক্তির এক শান্ত প্রতিচ্ছবি। তাই যখন কেউ নীরব থাকে, তার ভেতরের ঝড় অনুভব করার চেষ্টা করো। অন্যের ভুলের দিকে আঙুল তোলার আগে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের ভুলগুলো খুঁজে দেখো, কারণ অন্যের পথের কাঁটা সরিয়ে ফেলার আগে নিজের পায়ের তলার পাথরগুলো সরিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। নতুবা অন্যের যাত্রা মসৃণ করতে গিয়ে তোমার নিজের পথ কঠিন হয়ে উঠতে পারে। যদি তুমি সূর্যের মতো তেজে দীপ্ত হতে চাও, তবে প্রথমে সূর্যের মতোই তোমাকে ধৈর্য ধরে জ্বলতে শিখতে হবে, কারণ কোনো মূল্যবান অর্জনই সহজে আসে না। তার জন্য প্রয়োজন হয় দীর্ঘ ত্যাগ, নিরলস প্রচেষ্টা আর কঠিন ইচ্ছাশক্তির এক অদম্য প্রকাশ।
বিশ্বাস হলো সেই অদৃশ্য পাখির মতো যে ভোরের আলো আসার আগেই অন্ধকারের গভীরেও গান গাইতে শুরু করে। নিজের ভেতরের এই বিশ্বাসকে কখনো মরতে দিও না, কারণ এটাই জীবনের কঠিনতম মুহূর্তে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র আলোকবর্তিতা। সম্পর্ক গড়া হয়তো খুব কঠিন কাজ নয়, কিন্তু সেই সম্পর্ককে দিনের পর দিন বাঁচিয়ে রাখা, তার পরিচর্যা করা এক দীর্ঘ সাধনার মতো। এখানে প্রয়োজন হয় অগাধ ধৈর্য, একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার এক অটুট বন্ধন। কখনো কোনো মানুষকে তার বাহ্যিক অবস্থার দ্বারা ছোট করে দেখবে না, কারণ সময়ের চাকা কখন ঘুরে যাবে তা কেউ জানে না। আজ যে পথের ধারে দিনহীন, কাল সে হয়তো সাফল্যের শীর্ষে গিয়ে নতুন ইতিহাস রচনা করতে পারে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুলগুলো থেকে শিক্ষা না নেওয়া, যে ভুলগুলো তুমি নিজের জীবনে করেছ। কারণ প্রতিটি ভুলই আসলে একটি মূল্যবান শিক্ষক, যা তোমাকে সঠিক পথের সন্ধান দিতে নীরবে অপেক্ষা করে থাকে। জীবনে এমন কিছু বন্ধু তৈরি করো যারা শুধু তোমার হাসির সঙ্গী হবে না, বরং তোমার কঠিন দুঃসময়েও শক্ত হাতে তোমার পাশে এসে দাঁড়াবে। কারণ ভালো সময়ে তো অনেকেই বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু সত্যিকারের বন্ধু চেনা যায় বিপদের ঘনঘটায়। মনে রেখো, প্রতিটি নতুন ভোরের আলো তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। অতীতের ভুল আর ব্যর্থতাকে পিছনে ফেলে আজকের দিনটিকে একটি নতুন শুরু হিসেবে দেখো। যদি তুমি সত্যিই কাউকে ভালোবাসো, তবে তাকে আকাশে উড়ন্ত পাখির মতো মুক্ত করে দাও। যদি সে তোমার ভালোবাসার টানে আবার ফিরে আসে, তবে জেনো সে সবসময় তোমার ছিল। আর যদি না ফেরে, তবে বুঝবে সে কখনো তোমার ছিল না। কখনো নিজের ভেতরের স্বপ্নগুলোকে ছোট করে দেখবে না, যতই কঠিন মনে হোক না কেন, কারণ তোমার স্বপ্ন যত বড় হবে, তাকে সত্যি করার জন্য তোমার ভেতরের সাহসও তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে হাসতে শেখো, কারণ তোমার মুখের একটি অমলিন হাসি তোমার ভিতরের অদম্য শক্তি আর জীবনকে জয় করার ইচ্ছাকে বাইরের পৃথিবীর কাছে প্রকাশ করে। মনে রেখো, জীবন অনেকটা আয়নার মতো। তুমি তার দিকে যেমন করে তাকাবে, সেও তোমাকে তেমনই প্রতিবিম্বিত করবে। তাই সবসময় ইতিবাচক থেকো এবং অন্যের প্রতি ভালো ব্যবহার করো। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন শিক্ষা নিয়ে আসে। তাই প্রতিদিন নতুন কিছু জানার আর শেখার আগ্রহ রাখো। নিজের সাধ্য অনুযায়ী দান করো, কারণ দেওয়ার মধ্যে যে আনন্দ আছে তা পাওয়ার মধ্যে নেই। নিঃস্বার্থভাবে দান করলে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। জীবনের প্রতিটি ছোট বড় প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ যারা কৃতজ্ঞতা জানে তাদের কাছে জীবন আরও বেশি সুন্দর আর মূল্যবান হয়ে ওঠে। ক্ষমা করার মহত্ব বোঝো। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি শুধু তাকেই মুক্তি দাও না, বরং নিজের মনকেও তিক্ততার বোঝা থেকে হালকা করো। সব সময় আশা নিয়ে বাঁচো, কারণ আশাই হলো সেই আলো যা জীবনের অন্ধকার পথেও দিক দেখায়। আর বিশ্বাস রাখো নিজের উপর, কারণ বিশ্বাসই তোমাকে সকল বাধা অতিক্রম করতে সাহায্য করবে। হে অর্জুন, মনে রেখো, এই নশ্বর দেহ যেন এক রথের ন্যায়, আর আত্মা সেই রথের সারথি। বুদ্ধি হলো লাগাম, আর মন হলো সেই চঞ্চল অশ্ব যা ইন্দ্রিয়র পথে ধাবিত হয়। যদি সারথি তার লাগামকে দৃঢ়ভাবে ধরে রাখতে না পারে, তবে অশ্ব যেমন বিপথে চালিত হয়, তেমনই বুদ্ধি দ্বারা মন নিয়ন্ত্রিত না হলে জীবন লক্ষ্যভ্রষ্ট হয়। কর্মের ফল কামনা করাই সকল দুঃখের মূল কারণ। যেমন একটি বীজ বপন করার পর যদি তার ফল পাওয়ার জন্য ব্যাকুলতা থাকে, তবে সেই অপেক্ষা যেমন কষ্টদায়ক, তেমনি কর্মের ফলাকাঙ্ক্ষা মানুষকে উদ্বেগে নিমজ্জিত করে। তাই ফলাশক্তি ত্যাগ করে কেবল কর্তব্য কর্মে মনোযোগ দাও। হে সৌম্য, এই জগতে কোনো কিছুই তোমার নিজস্ব নয়। যা কিছু তোমার কাছে প্রতীয়মান হচ্ছে, সবই প্রকৃতির দান, এবং কালের নিয়মে তা পরিবর্তিত হবে। যেমন প্রভাতের সূর্য অস্তমিত হয়, তেমনি জীবনের সকল প্রাপ্তি একসময় বিলীন হয়ে যায়।
এই সত্য উপলব্ধি করে অনাসক্ত হও। হে বৎস, শ্রেষ্ঠ যোগী তিনি, যিনি নিজের মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। যেমন একজন রথচালক তার বলগার সাহায্যে দ্রুতগামী অশ্বকেও নিয়ন্ত্রণে রাখে, তেমনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ রিপু ও কামনা বাসনাকে বশে আনতে পারে। হে অর্জুন, মনে রেখো, জন্ম যেমন অবশ্যম্ভাবী তেমনি মৃত্যু নিশ্চিত। যা উৎপন্ন হয়েছে তার বিনাশ ঘটবেই। এই অমোঘ সত্য জেনে শোক করা বৃথা। যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র পরিধান করে, তেমনই আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন আরেকটি দেহ ধারণ করে। হে পার্থ, প্রকৃত ধার্মিকতা কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানে আবদ্ধ নয়, বরং অন্তরের পবিত্রতা ও সকলের প্রতি সমদৃষ্টি ধর্মের মূল ভিত্তি। যেমন একটি বৃক্ষের মূল যদি সুস্থ থাকে তবে তার শাখা প্রশাখা ও ফলও সুন্দর হয়, তেমনই হৃদয়ের শুদ্ধতা কর্মকে মহিমান্বিত করে। হে বৎস, জ্ঞানের আলো ব্যতীত অজ্ঞানতার অন্ধকার দূর করা যায় না। যেমন সূর্যোদয় না হলে রাত্রের আধার দূরীভূত হয় না, তেমনি আত্মজ্ঞান লাভ না করলে জীবনের রহস্য উপলব্ধি করা যায় না। তাই তত্ত্বজ্ঞানীর গুরু শরণাপন্ন হয়ে সেই জ্ঞানের অন্বেষণ করো। অহংকার হলো সেই দুর্বোধ্য প্রাচীরের ন্যায়, যা আত্মাকে পরমাত্মা থেকে বিচ্ছিন্ন করে রাখে। যেমন একটি মেঘ সূর্যের আলোকে আড়াল করে, তেমনি অহংবোধ আত্ম উপলব্ধির পথে বাধা সৃষ্টি করে। তাই বিনয়ের মাধ্যমে সেই প্রাচীর ভেঙে ফেলো। হে বৎস, লোভ হলো সেই অতৃপ্ত আগুনের শিখা, যা যতই ইন্ধন দেওয়া হোক না কেন কখনো শান্ত হয় না। যেমন সমুদ্র সকল নদীর জল গ্রহণ করেও পূর্ণ হয় না, তেমনি লোভী মানুষের আকাঙ্ক্ষা কখনো মেটে না। তাই সন্তোষের অমৃত পান করো। হে অর্জুন, মনে রেখো, এই কর্মজগতে কেউ ক্ষণকালের জন্যও কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতি তার নিজ গুণে সকল জীবকে কর্মে প্রবৃত্ত করে, তাই নিষ্কাম কর্মের মাধ্যমেই মুক্তি লাভ করা যায়। হে পার্থ, প্রকৃত মুক্তি হল ইন্দ্রিয় মন ও বুদ্ধির বন্ধন থেকে মুক্তি লাভ করা। যেমন একটি পাখি খাঁচার দরজা খুললে আকাশে উড়ে যায়, তেমনি আত্মজ্ঞানীর আত্মা সকল প্রকার জাগতিক বন্ধন ছিন্ন করে পরমাত্মায় বিলীন হয়ে যায়। হে বৎস, অন্যের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করাই শ্রেষ্ঠ ধর্ম। যেমন একটি আহত প্রাণীর সেবা করলে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি অপরের দুঃখে সহানুভূতি দেখালে হৃদয়ে শান্তি লাভ হয়। সময়ের প্রতিটি কণা মূল্যবান। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে সে জীবনে উন্নতি লাভ করে। যেমন একটি কৃষক সঠিক সময়ে বীজ বপন করলে প্রচুর ফসল পায়। কুচিন্তা হলো সেই বিষাক্ত বৃক্ষের ন্যায়, যার ফলও বিষময় হয়। যেমন খারাপ বীজ থেকে ভালো চারা গাছ আশা করা যায় না, তেমনি খারাপ চিন্তা থেকে সৎকর্ম আশা করা বৃথা। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ দান হলো অভয় দান, কারণ জীবনের ভয়ই সবচেয়ে বড় ভয়। যে ব্যক্তি অন্যকে অভয় দিতে পারে সেই প্রকৃত দাতা। প্রকৃত তীর্থ হলো সেই স্থান যেখানে জ্ঞান ভক্তি ও কর্মের মিলন ঘটে। যেমন গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম পবিত্র, তেমনি জ্ঞান ভক্তি ও কর্মের সমন্বয়ে জীবন পবিত্র হয়। হে পার্থ, নিয়মিত আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের দুর্বলতাগুলি চিহ্নিত করো এবং সেগুলিকে জয় করার চেষ্টা করো। যেমন একটি রোগীর সঠিক ডায়াগনোসিস না হলে চিকিৎসা সম্ভব নয়। সকলের প্রতি শ্রদ্ধাশীল হও, কারণ প্রতিটি জীবের মধ্যেই সেই পরম ব্রহ্মের অংশ বিদ্যমান। যেমন বিভিন্ন অলঙ্কারে একই স্বর্ণ বিরাজ করে। হে বৎস, ধৈর্য হলো সেই শক্তিশালী স্তম্ভ যা জীবনের ঝড়েও মানুষকে স্থির রাখে। যেমন একটি বিশাল পর্বত ঝড় বৃষ্টিতেও অটল থাকে। হে অর্জুন, মনে রেখো, আমি সকল সৃষ্টির উৎস এবং লয়। আমাতেই সব কিছু স্থিত এবং আমাতেই সব কিছু বিলীন হয়ে যায়। যেমন সূত্রে মণিসমূহ গাঁথা থাকে। হে পার্থ,
প্রকৃত যোগী তিনি, যিনি নিজের আত্মাকে সকল ভূতে এবং সকল ভূতকে নিজের আত্মাতে দর্শন করেন। জ্ঞানের দ্বারা কর্মের বন্ধন ছিন্ন করো, যেমন প্রজ্বলিত অগ্নি কাঠকে বশীভূত করে দেয়। ভক্তির শ্রেষ্ঠ উপায় হল সর্বদা আমার চিন্তায় মগ্ন থাকা এবং সকল কর্ম আমাকে সমর্পণ করা। সত্যের পথে অবিচল থাকাই জীবনের পরম লক্ষ্য। হে অর্জুন, মনে রেখো, কর্মই তোমার ধ্যান। নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ উপাসনা। হে পার্থ, প্রকৃত শান্তি বাইরে নয়, তোমার অন্তরের গভীরে বিদ্যমান। আত্মাতেই সেই শান্তির সন্ধান করো। হে বৎস, নিয়মিত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করো। সৎসঙ্গের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করো। হে অর্জুন, মনে রেখো, জীবনের সার্থকতা আমার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নিহিত। হে অর্জুন, মনে রেখো, এই জড়জগৎ ত্রিগুণাত্মক, সত্য, রজ ও তম এই গুণগুলি জীবকে কর্মে আবদ্ধ করে। সত্যগুণ জ্ঞান ও সুখের দিকে আকর্ষণ করে, রজগুণ কর্ম ও আকাঙ্ক্ষার দিকে টানে, আর তমগুণ আলস্য ও মোহ সৃষ্টি করে। এই গুণত্রয়ের প্রভাব উপলব্ধি করে সত্যগুণ বৃদ্ধির চেষ্টা করো এবং গুণাতীত হওয়ার সাধনা করো। হে পার্থ, প্রকৃত জ্ঞান হলো সেই দিব্য দৃষ্টি যা দিয়ে মানুষ সকল ভূতে একই পরমাত্মাকে দর্শন করতে পারে। যেমন বিভিন্ন পাত্রে একই আকাশ প্রতিফলিত হয়, তেমনই সকল জীবের অন্তরে সেই এক অখণ্ড ব্রহ্ম বিরাজমান। এই অভেদ জ্ঞানই মুক্তির পথ প্রশস্ত করে। কর্মের পথে যখন তুমি বিভ্রান্ত হবে, তখন নিজের অন্তরের বিশুদ্ধ বুদ্ধিকে অনুসরণ করো। যেমন একজন অভিজ্ঞ পথপ্রদর্শক দুর্গম পথেও সঠিক দিশা দেখায়, তেমনি নির্মল বুদ্ধি তোমাকে কর্তব্য নির্ধারণে সাহায্য করবে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রসন্ন থাকা যোগীর লক্ষণ। সুখ এলে যেমন অতি উল্লসিত হইও না, তেমনি দুঃখ এলে ভেঙে পড়ো না। যেমন স্বর্ণ আগুনে পুড়েও নিজের ঔজ্জ্বল্য হারায় না, তেমনি স্থিতধী ব্যক্তি সকল অবস্থায় অবিচল থাকেন। হে বৎস, সেই দানই শ্রেষ্ঠ যা নিঃস্বার্থভাবে করা হয় এবং যার প্রতিদানে কিছুই প্রত্যাশা করা হয় না। যেমন একটি বৃক্ষ নিজের ফল নিজে না খেয়ে অন্যের জন্য দান করে, তেমনি নিষ্কাম দান দাতার আত্মাকে পরিশুদ্ধ করে। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ যজ্ঞ হল আত্মসংযমের যজ্ঞ। ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে এনে আত্মাতে স্থিত হওয়াই প্রকৃত আরাধনা। যেমন একটি প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিলে তা ভস্মীভূত হয়, তেমনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে রিপুগুলিকে জয় করা যায়। হে পার্থ, প্রকৃত বন্ধু তিনিই, যিনি তোমার আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করেন এবং তোমাকে অসৎ পথ থেকে রক্ষা করেন। যেমন একজন চিকিৎসক রোগীকে রোগমুক্ত করার জন্য তিক্ত ঔষধও দেন। হে বৎস, সময়ের অপব্যবহার আত্মহত্যার শামিল, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত আত্ম উন্নতির সুযোগ নিয়ে আসে। যেমন একটি কৃষক যদি সঠিক সময়ে বীজ বপন না করে, তবে সে ফসল ফলাতে ব্যর্থ হয়। কুসংস্কারে বিশ্বাস রাখা অজ্ঞানতার পরিচায়ক। যেমন অন্ধকারে ভূতের ভয় অমূলক, তেমনি তত্ত্বজ্ঞান ব্যতীত জাগতিক ভয় ভিত্তিহীন। অল্প আহারে, সংযমী জীবনে এবং সৎ চিন্তায় দেহ ও মন সুস্থ থাকে। যেমন একটি সুনিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘকাল কার্যকর থাকে। হে অর্জুন, মনে রেখো, প্রকৃতির নিয়মে সব কিছু আবর্তিত হয়। জন্ম, স্থিতি ও লয়, এই চক্র অবিরাম চলে। এই পরিবর্তনশীল জগতে অনিত্য বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করাই মুক্তি। হে পার্থ, প্রকৃত সাহসী তিনি, যিনি নিজের দুর্বলতা স্বীকার করতে এবং তা সংশোধন করতে ভয় পায় না। যেমন একজন যোদ্ধা নিজের অস্ত্রের ত্রুটি জেনে তা সানিয়ে নেয়। হে বৎস, অন্যের প্রতি অবিচার করা নিজের আত্মার প্রতি অবিচারের সমান, কারণ তুমি যা করবে তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। নীরবতা কখনো কখনো শক্তিশালী বক্তৃতার চেয়েও বেশি কার্যকর। যেমন একটি গভীর নীরবতা অনেক না বলা কথা প্রকাশ করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া অনুচিত, কারণ হঠকারী সিদ্ধান্ত প্রায়শই অনুতাপের কারণ হয়।
যেমন একটি কাঁচা ফল খেলে পেটের পীড়া হতে পারে। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ আশ্রয় হলো আমার শরণাগত হওয়া। যিনি সকল কর্ম ও চিন্তা আমাতে সমর্পণ করেন তিনি অভয় লাভ করেন। হে পার্থ, প্রকৃত জ্ঞানার্জনের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করো না। যেমন একটি বন্ধ দরজা ধাক্কা না দিলে খোলে না। সকলের প্রতি সমান ভাব পোষণ করো, কারণ আমার চোখে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ সকলেই সমান। ক্রোধের বশে বিবেক হারানো অনুচিত, কারণ ক্রোধ বুদ্ধি নাশ করে এবং ভুল পথে চালিত করে। হে বৎস, লোভের বশবর্তী হয়ে ধর্ম ত্যাগ করা অনুচিত, কারণ ধর্মই মানুষের শ্রেষ্ঠ আশ্রয়। হে অর্জুন, মনে রেখো, কর্ম ত্যাগ করা সম্ভব নয়, তাই ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করো। প্রকৃত সুখ আত্মাতেই বিদ্যমান, জাগতিক সুখ ক্ষণস্থায়ী। হে বৎস, নিয়মিত যোগ অভ্যাসের মাধ্যমে মনকে স্থির করো। সৎকর্মের ফল কখনো বৃথা যায় না। সত্যের জয় অবশ্যম্ভাবী। হে অর্জুন, মনে রেখো, তুমি সেই শাশ্বত ব্রহ্মেরই অংশ। প্রকৃত জীবন হলো আত্ম উপলব্ধির জীবন। সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করো। ক্ষমা মহত্বের লক্ষণ। হে অর্জুন, মনে রেখো, আমি সকলের গতি ও আশ্রয়। হে অর্জুন, মনে রেখো, জীবনের পথে চলতে গিয়ে যখন তুমি ক্লান্ত ও হতাশ হয়ে পড়বে, তখন একবার নিজের অন্তরের দিকে তাকাও। সেখানে তুমি সেই শাশ্বত জ্যোতিকে দেখতে পাবে, যা সকল কর্মের প্রেরণা এবং সকল পথের দিশারি। সেই আলোর সন্ধান পেলে বাইরের ক্লান্তি আর তোমাকে স্পর্শ করতে পারবে না। হে পার্থ, প্রকৃত ত্যাগ কেবল বস্তুর বর্জন নয়, বরং মনের আসক্তি ও কামনা বাসনার নিবৃত্তি। যেমন একজন যোগী নিজের ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে গুটিয়ে নেন, তেমনি যিনি অন্তরের আকাঙ্ক্ষা জয় করতে পারেন তিনিই প্রকৃত ত্যাগী এবং মুক্তির অধিকারী হন। অপরের ভুল ত্রুটি নিয়ে আলোচনা না করে বরং তাদের ভালো গুণগুলি দেখো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করো। যেমন একটি ভ্রমর তিক্ত ফুল পরিহার করে মধুর সন্ধান করে, তেমনি জ্ঞানী ব্যক্তি অন্যের দোষ উপেক্ষা করে গুণ গ্রহণ করে। জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ যা কিছু তুমি পেয়েছ তা সবই সেই পরমেশ্বরের কৃপা। যেমন সূর্যের আলো ও বাতাসের জন্য পৃথিবী বেঁচে থাকে, তেমনি তার করুণাই আমাদের জীবন ধারণের মূল ভিত্তি। সেই কর্মই শ্রেষ্ঠ যা নিঃস্বার্থভাবে লোককল্যাণের জন্য করা হয়। যেমন একটি নদী নিজের জল নিজে পান না করে অন্যের তৃষ্ণা নিবারণ করে, তেমনি যিনি অপরের উপকারের জন্য কর্ম করেন তিনি পরম শান্তি লাভ করেন। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ ধন হলো আত্মজ্ঞান, কারণ জাগতিক ধন একদিন নিঃশেষ হয়ে যেতে পারে, কিন্তু আত্মজ্ঞানের আলো কখনো নিভে যায় না এবং তা জীবনের সকল অন্ধকার দূর করে। প্রকৃত শক্তি বাহ্যিক অস্ত্রের নয়, বরং অন্তরের দৃঢ়তা ও ইচ্ছাশক্তির। যেমন একটি দুর্বল শরীরও যদি দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন হয়, তবে সে কঠিন কাজও সম্পন্ন করতে পারে। সময়ের প্রতিটি মুহূর্ত যেন এক একটি মূল্যবান রত্ন। এটিকে হেলায় নষ্ট করা উচিত নয়, কারণ যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না এবং অনুতাপের কারণ হয়। কুচিন্তা মনে স্থান দেওয়া হলো নিজের গৃহে বিষাক্ত সাপ মশার মতো। এই ধরনের চিন্তা ধীরে ধীরে তোমার মনকে কলুষিত করবে এবং তোমার জীবনে অশান্তি ডেকে আনবে। অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস করো, কারণ যার প্রয়োজন যত কম তার জীবনে তত বেশি শান্তিময়। যেমন একটি ছোট পাখির নীড় তার জন্য বিশাল প্রাসাদের চেয়েও বেশি নিরাপদ। হে অর্জুন, মনে রেখো, প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা উচিত, কারণ সকলেই সেই একই ঈশ্বরের অংশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সকলেরই নিজস্ব ভূমিকা আছে। হে পার্থ, প্রকৃত স্বাধীনতা বাইরের বন্ধন মুক্তি নয়, বরং মনের দাসত্ব থেকে মুক্তি। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত স্বাধীন। অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে তাদের থেকে প্রেরণা লাভ করো এবং নিজের উন্নতির জন্য চেষ্টা করো। যেমন একটি প্রস্ফুটিত ফুল অন্য ফুলকে দেখে আনন্দিত হয় এবং নিজের সৌন্দর্য বিকাশে মনোযোগ দেয়।
জীবনের প্রতিটি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করো এবং তাদের যত্ন নাও, কারণ ভালোবাসা ও সহযোগিতা ব্যতীত জীবন একাকী ও অর্থহীন হয়ে পড়ে। হে বৎস, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধীরভাবে চিন্তা করো, কারণ হঠকারী সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়ে যায় এবং ভবিষ্যতে অনুতাপের কারণ হয়। হে অর্জুন, মনে রেখো, শ্রেষ্ঠ আশ্রয় হলো সেই পরম সত্তা, যিনি সকল ভয় ও উদ্বেগের ঊর্ধ্বে। তার শরণাগত হলে তুমিও অভয় লাভ করবে। হে পার্থ, প্রকৃত জ্ঞানার্জনের পথে কোনো বাধা এলে হতাশ হও না, বরং সেই বাধাকে অতিক্রম করার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হও। যেমন একটি নদীর স্রোত পাথর ভেদ করেও নিজের পথ তৈরি করে নেয়। হে বৎস, সকলের প্রতি সহানুভূতি ও দয়ার ভাব পোষণ করো, কারণ অন্যের দুঃখ অনুভব করাই প্রকৃত মনুষ্যত্ব এবং এতে হৃদয়ে শান্তি লাভ হয়। ক্রোধের বশে কোনো অন্যায় কাজ করা অনুচিত, কারণ ক্রোধের মুহূর্তে বিবেক লোপ পায় এবং ভুল কর্মের জন্য ভবিষ্যতে অনুতাপ করতে হয়। হে বৎস, লোভের বশবর্তী হয়ে নিজের নীতি ও আদর্শ ত্যাগ করা অনুচিত, কারণ নীতিহীন জীবন মূল্যহীন। হে অর্জুন, মনে রেখো, কর্মই তোমার পরিচয়। যেমন একটি বৃক্ষ তার ফলের দ্বারা পরিচিত হয়, তেমনি মানুষ তার কর্মের দ্বারা জগতে স্মরণীয় হয়। প্রকৃত সুখ সেই আত্মিক আনন্দ যা বাইরের বস্তুর উপর নির্ভরশীল নয়। এই আনন্দ তোমার নিজের ভেতরেই বিদ্যমান। নিয়মিত আত্মধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত স্থির করো। যেমন একটি স্থির জলাশয়ে সব কিছু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সৎকর্মের ফল হয়তো তাৎক্ষণিকভাবে না পাওয়া যেতে পারে, কিন্তু তা কখনো বৃথা যায় না। সময়ের সাথে সাথে তা অবশ্যই ফল দেয়। সত্যের পথ কঠিন হলেও তা চিরস্থায়ী। অসত্যের পথ ক্ষণিকের আনন্দ দিলেও পরিণামে দুঃখ বয়ে আনে। হে অর্জুন, মনে রেখো, তুমি সেই অনন্ত ও অব্যয় পুরুষের অংশ। নিজের স্বরূপ উপলব্ধি করো। হে পার্থ, প্রকৃত জীবন হলো সেই জ্ঞানময় জীবন, যেখানে তুমি নিজের কর্তব্য ও লক্ষ্য সম্পর্কে অবগত থাকো। হে বৎস, সকলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করো, কারণ প্রেমই জীবনের মূল ভিত্তি। ক্ষমাশীল হৃদয় সকল প্রকার তিক্ততা থেকে মুক্ত থাকে। হে অর্জুন, মনে রেখো, সেই পরম ব্রহ্মই সকলের আদি, অন্ত ও আশ্রয়। বন্ধুরা, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রী কৃষ্ণ।